আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝাড়সুগুড়া থেকে ৬০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিএসএনএল এর ৯৭,৫০০টি বেশি 4G মোবাইল টাওয়ারেরও উদ্বোধন করেছেন তিনি। ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা জম্মু কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। শারদ উৎসবের আজ পঞ্চমী। পঞ্জিকা অনুযায়ী তিথি পড়ে যাওয়ায় অনেক জায়গায় সন্ধ্যাতেই হয়েছে দেবীর বোধন, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল। দক্ষিণ কোরিয়ার গুয়াংঝাওতে বিশ্ব প্যারা তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারত আজ ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে ২টি সোনাসহ মোট ৭টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার ঝাড়সুগুড়ায় আজ ৬০,০০০ কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন, রেল, উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, দক্ষতা উন্নয়ন, আবাসন ইত্যাদি প্রকল্প। ওড়িশার বেরহামপুর এবং গুজরাটের সুরাটের উধনার মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস যাত্রারও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই ট্রেনটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট সহ বিভিন্ন রাজ্যকে সংযুক্ত করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার রাজ্যপাল হরিবাবু কাম্ভানপতি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ওড়িশার ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি ২টি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরিতে অনুমোদন দিয়েছে। নাগরিকদের উপর আর্থিক চাপ কমাতে পণ্য পরিষেবা কর হ্রাস পেয়েছে। चाहे टैक्स में कमी हो या फिर आधुनिक कनेक्टिविटी, हम सुविधा और समृद्धि का रास्ता बना रहे हैं। इससे उड़ीसा को बहुत फायदा हो रहा है। उड़ीसा में आज 6 वंदे भारत ट्रेनें चल रही है। करीब 60 रेलवे स्टेशनों का आधुनिकीकरण किया जा रहा है। झारसुगुड़ा का वीर सुरेंद्र राय एयरपोर्ट आज देश के कई प्रमुख शहरों से जुड़ चुका है। मिनरल्स और माइनिंग से अब उड़ीसा को कहीं अधिक पैसा मिल रहा है। सुभद्रा योजना से भी ओडिशा की माताओं बहनों को निरंतर सहायता मिल रही है। প্রধানমন্ত্রী আজ বিএসএনএল এর ৯৭,৫০০টিরও বেশি 4G মোবাইল টাওয়ারের উদ্বোধন করেছেন। এর মধ্যে ৯২,৬০০টি অত্যাধুনিক 4G প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারে তৈরি এই টাওয়ারগুলি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৭,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেন, ভারত একসময় 2G, 3G এবং 4G প্রযুক্তি ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভর করত, কিন্তু বর্তমানে ভারত নিজস্ব টেলিকম নেটওয়ার্ক তৈরিতে দক্ষ হয়ে উঠেছে। हमारे लिए गौरव की बात है कि हमारे बीएसएनएल ने अपने ही देश में पूरी तरह स्वदेशी 4G टेक्नोलॉजी विकसित कर ली है। अपनी मेहनत, अपनी लगन, अपनी कुशलता से बीएसएनएल ने नया इतिहास रच दिया है। और मैं इस काम में जुड़े हुए देश के नौजवानों को, उनकी टैलेंट को और भारत को आत्मनिर्भर बनाने के लिए उन्होंने जो बड़ा काम किया है, मैं उन सभी नौजवानों को बहुत बहुत बधाई देता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জিএসটি সরলীকরণ এবং নাগরিক কেন্দ্রিক পরিকাঠামো উন্নয়নের প্রভাব নিয়ে সামাজিক মাধ্যমে একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নিবন্ধ উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, এই সংস্কারমুখী উদ্যোগ পরিকল্পনা, বিস্তারিত পর্যবেক্ষণ এবং প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। কৃষিক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির উপর জিএসটি ছাড় দেওয়ায় খুশি সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কয়েক লক্ষ কৃষক। জেলায় কৃষক ও কৃষি যন্ত্রপাতি বিক্রির সঙ্গে যুক্ত মানুষজন সন্তুষ্ট। সরকারের এই পদক্ষেপকে কৃষি বান্ধব পদক্ষেপ বলে উল্লেখ করেছেন এক কৃষক। কৃষি যন্ত্রপাতিতে এই জিএসটিটা কমানো একটা কৃষি বান্ধব পদক্ষেপ এবং এতে প্রচুর চাষি উপকৃত হবে এবং যান্ত্রিক ভিত্তিক কৃষি ব্যবস্থাটা তৈরি হবে। এতে কি হবে, মানে সময়টা অনেক কম লাগবে, চাষিদের চাষাবাদে সুবিধা হবে। কারণ আগে যে জিএসটিটা ছিল তার থেকে প্রচুর কমে গিয়েছে এখন জিএসটির হার। নিযুক্ত যে চাষি ভাইদের অনেক উন্নতি হবে এবং প্রচুর মেশিনারি তারা ক্রয় করতে পারবে। ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে ২২ এপ্রিল সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের পাশাপাশি বার্ষিক সভাতেও অংশ নেয় ব্রিক্সের সদস্য দেশগুলি। ভারতের সভাপতিত্ব করে। এক যৌথ মিডিয়া বিবৃতিতে মন্ত্রীরা যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে অপরাধমূলক এবং
বিদ্বেষমূলক বলে উল্লেখ করে তীব্র নিন্দা করেছেন। সব ধরনের সন্ত্রাসবাদ, সীমান্ত পারে সন্ত্রাস এবং সন্ত্রাসবাদের কাজে অর্থ যোগানের মতো কাজকর্মের বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশগুলি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে যোগদানের পাশাপাশি ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা এবং দক্ষিণ আফ্রিকার নারী যুব প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গার সঙ্গে বৈঠক করেছেন। ত্রয়োদশ আইবিএসএ ত্রিপাক্ষিক মন্ত্রী পর্যায়ের কমিশনের বৈঠকের পর এক বিবৃতিতে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় নিরীহ নাগরিকদের নৃশংস হত্যার তীব্র নিন্দা করা হয়েছে। মন্ত্রীরা সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ না করার আহ্বান জানিয়ে এর মোকাবিলায় দ্বিমুখী নীতির সমালোচনা করা হয়েছে। আল কায়দা, আইসিস, লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদের মতো রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের উপরও জোর দেওয়া হয়েছে বিবৃতিতে। ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপান এই G4 দেশগুলির বিদেশমন্ত্রীরা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে উন্নয়ন দেশগুলির ভূমিকা এবং অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তারা বলেছেন, যেসব দেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, রাষ্ট্রসংঘে তাদের স্থায়ী বা অস্থায়ী উভয় ধরনের প্রতিনিধিত্ব থাকা উচিত। বিহারে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা ক্রমশ গতি পাচ্ছে। অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার সফরের দ্বিতীয় দিনে আজ দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বিহারের সমস্তিপুরে আজ এক বৈঠকে তিনি আসন্ন নির্বাচনে দলের কৌশল নিয়ে আলোচনা করেন। এনডিএ জোটের শরিকদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করা ও বড় আকারের জয় নিশ্চিত করার উপর জোর দিয়েছেন শ্রী শাহ। মিথিলাঞ্চলের অন্তর্গত সমস্তিপুর, মধুবনী এবং দ্বারভাঙ্গা জেলার বিজেপি কর্মীরা এই বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, রাজভূষণ চৌধুরী, বিহার বিজেপি সভাপতি ডক্টর দিলীপ জয়সওয়াল প্রমুখ। অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব আজ পাটনাতে কর্পূরিত অতি পিছড়া অধিকার সম্মেলনে বক্তব্য রাখেন। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি সীমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কর্মী সম্মেলনে অংশ নিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী 29 অক্টোবর প্রাক্তন সমরকর্মী কল্যাণ দপ্তর DESW আয়োজিত একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা বিকশিত ভারত অ্যান্ড এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার। DESW সচিব ডক্টর নীতিন চন্দ্র এবং বিভিন্ন অংশীদাররাও এতে যোগ দেবেন। পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেছেন, সংযোগ ব্যবস্থায় ভারতের পর্যটন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্ব পর্যটন দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, উড়ান প্রকল্পের মতো উদ্যোগ পর্যটন স্থলগুলির মধ্যে যোগাযোগকে উন্নত করেছে, ফলে এখন সহজেই সেখানে মানুষ পৌঁছে যাচ্ছেন। স্বদেশ দর্শন 2.0 প্রকল্প সুস্থায়ী গন্তব্য নিশ্চিত করার উপর যেমন জোর দেয়, তেমনি প্রসাদ প্রকল্প তীর্থস্থানগুলোর উন্নয়ন নিশ্চিত করে বলেও তিনি উল্লেখ করেছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ কেরলের কোল্লামে মাতা অমৃতানন্দময়ীর 72তম জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে একটি পুস্তক প্রকাশ করেন। সেম হার্ট সেম ওয়ার্ল্ড নামের এই বইটি লিখেছেন ডক্টর মনীষা ভি রমেশ। শারদ উৎসবের আজ পঞ্চমী। পঞ্জিকা অনুযায়ী তিথি পড়ে যাওয়ায় অনেক জায়গাতেই সন্ধ্যাতেই হয়েছে দেবীর বোধন। উৎসবের মেজাজে আলোকমালায় সেজে উঠেছে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের পূজা মণ্ডপগুলি। কলকাতা ও জেলার পুজো মণ্ডপগুলিতে ইতোমধ্যেই জনস্রোত। এদিকে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে উদ্যোক্তারা অভিযোগ করেন। পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা শারদ সম্মানের জন্য কলকাতা ও শহরতলির 113টি পুজোকে বেছে নিয়েছে। এক কিশোরীর গণধর্ষণের ঘটনায় বাংলাদেশের খাগড়াছড়িতে চট্টগ্রাম পার্বত্য এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন গতকাল এক বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নেন। দোষীদের শাস্তির দাবিতে ছাত্রদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়ার গুয়াংঝাওতে বিশ্ব প্যারা তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারত আজ কম্পাউন্ড বিভাগে 2টি সোনা সহ মোট 7টি পদক পেয়েছে। 18 বছরের শীতলা দেবী
কম্পাউন্ড বিভাগে বিশ্বের প্রথম হাতবিহীন মহিলা তীরন্দাজ হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝাড়সুগুড়া থেকে ৬০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে ২২ এপ্রিল সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। খবর শেষ হলো।